অস্ত্রোপচার বিরোধী অঙ্গীকার ও আন্তর্জাতিক মান মেনে চলার কথা প্রস্তাবে জানাবেন। আজ থেকে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পরিষদ সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হচ্ছে। সিবিএসই থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দশম শ্রেণীর পরীক্ষা চলবে 26শে মার্চ পর্যন্ত এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলবে 16 এপ্রিল পর্যন্ত। 11,80,000 ছাত্রছাত্রী দশম শ্রেণীর পরীক্ষা দেবে ও 8,15,000 ছাত্র দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসবে। পাকিস্তান সর্বসম্মতভাবে ভারতের সঙ্গে বাণিজ্যের জন্য বাতিল সামগ্রীর তালিকা থেকে সরে আসার প্রস্তাব অনুমোদন করেছে। এতে বলা হয়েছে, দ্বিপাক্ষিক আর্থিক সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করার অঙ্গ হিসেবে এবছরের মধ্যে এই তালিকা সম্পূর্ণ বাদ দেওয়া হবে। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির পৌরোহিত্যে এক ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক সংক্ষিপ্ত বিবৃতিতে একথা জানানো হয়। এর ফলে পাকিস্তান ভারত থেকে 6,800টি সামগ্রী আমদানি করতে পারবে। বর্তমানে 1,950টির মতো সামগ্রী পাকিস্তান আমদানি করে। দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে পাকিস্তানের উদাহরণটিকে স্বাগত জানিয়েছে। ভারত বলছে, পাকিস্তানের এই উদ্যোগের ফলে বাণিজ্যের সুযোগ বাড়বে এবং সেই দেশের বাজারে ভারতীয় পণ্য সহজেই পৌঁছে যাবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, এই উদ্যোগের ফলে উভয় দেশের সরকারের বাণিজ্য ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার অঙ্গীকার সম্পন্ন করা হলো। তিনি বলেন, যে কোনো ক্ষেত্রে দুই দেশের মধ্যে আস্থাবর্ধক পদক্ষেপের সবচেয়ে বড় উদ্যোগ হল উভয় দেশের বাণিজ্য বৃদ্ধি। শ্রী শর্মা আরো বলেন, আগে যেখানে 17% পণ্য পাকিস্তানের সঙ্গে বাণিজ্য হতো, এখন থেকে 90% হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য সহায়তার বিনিময়ে উত্তর কোরিয়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রাখতে সম্মত হয়েছে। উত্তর কোরিয়া জানিয়েছে, ওয়াশিংটন 2,40,000 টন খাদ্যদ্রব্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। গত সপ্তাহে বেইজিং এই বিষয়টি নিয়ে উভয় পক্ষের আলোচনা হয়। পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনা সাফল্য পাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে একই ধরনের একটি ঘোষণা করেছে। ওয়াশিংটনে বিদেশ দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, উত্তর কোরিয়া রাষ্ট্রসংঘের পর্যবেক্ষকদের তাদের ইয়ংবিয়ং পরমাণু কেন্দ্র পর্যবেক্ষণের অনুমতি দিতে রাজি হয়েছে। কিম জং ইলের মৃত্যুর পর তার পুত্র কিম জং উন ক্ষমতায় আসার 2 মাস পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হলো। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষে সরকার স্বাস্থ্যক্ষেত্রে খরচ মোট আভ্যন্তরীণ উৎপাদনের 2.5% ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় মোট উৎপাদনের 1.4%। প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা এক উচ্চ পর্যায়ের বৈঠকে গতকাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরিকল্পনা কমিশনকে স্বাস্থ্যক্ষেত্রে অতিরিক্ত ব্যয় বরাদ্দের জন্য অনুরোধ করা হবে। ভারত মালদ্বীপকে $2 কোটি ঋণ দেওয়ার কাজ ত্বরান্বিত করেছে। মালদ্বীপে ভারতীয় হাইকমিশনার DM বুলাই মালেতে একটি সংবাদ সম্মেলনে বলেছেন, মালদ্বীপের আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে এই ঋণ দ্রুত সরকারকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ ওয়ালি মজলিসে আজ প্রথমবার ভাষণ দেবেন। দুবাই আয়োজিত ATP দুবাই ওপেন টেনিস প্রতিযোগিতায় ভারতীয় জুটি মাহি ভূপতি ও রোহন বোপান্না গতকাল চেক ও ইউক্রেনিয়ান জুটি এল ডাওজি ও এ ডালকোভলভকে 6-4, 7-5 হারিয়ে ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে লিন্ডা পেজ ও তার ডাবলসের নতুন সঙ্গী জাঙ্কোটিক সারেভিচ আর লিন্ডেস্টেড ও টেকাও জুটির কাছে 4-6, 5-7 পরাজিত হয়েছেন। এদিকে পুরুষদের সিঙ্গলসে বিশ্বের 1 নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ গতকাল ইউক্রেনের টার্কোভস্কিকে 7-6, 6-3 পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। দ্বিতীয় বাছাই রজার ফেডেরার ফেলিক্সিনো লোপেজকে পরাজিত করেন। চতুর্থ বাছাই অ্যান্ড্রু মোরেও কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। এশিয়া কাপ একদিনের সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে সচিন তেন্ডুলকরকে ভারতীয় দলে রাখা হয়েছে। বাংলাদেশের মিরপুরে আগামী 11 মার্চ থেকে প্রতিযোগিতা শুরু হবে। কৃষ্ণকান্তের সিদ্ধান্তের পৌরোহিত্যে মুম্বাইতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক পরিষদের নির্বাচন সমিতির বৈঠকের পর গতকাল 15 সদস্যের ভারতীয় দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়। 4 দেশের এই প্রতিযোগিতায় ভারতীয় দলের অধিনায়ক হিসেবে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। বিরাট কোহলি সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন, তবে শারীরিক কারণে বীরেন্দ্র সেহবাগ, জাহির খান ও উমেশ যাদবকে দলে নেওয়া হয়নি। ভারতীয় দলে বাকি খেলোয়াড়রা হলেন সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর, রোহিত শর্মা, সুরেশ রায়না, অশ্বিন, প্রবীণ কুমার, বিনয় কুমার, রাহুল শর্মা, ইউসুফ পাঠান, মনোজ তিওয়ারি, ইরফান পাঠান এবং অশোক লিন্ডা। মিশরে আগামী 24 ও 25শে মে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। কায়রোতে একটি সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সর্বোচ্চ কমিটি জানিয়েছে, চূড়ান্ত ফল 21শে জুন ঘোষণা করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমে এক শক্তিশালী ঝড়ে অন্তত 9 জন প্রাণ হারিয়েছেন। প্রায় 30 জন মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইলিনয় ও কানাসে স্থানীয় সময় রাত 1টা নাগাদ এই ঝড় হয়। রাস্তাঘাট, দোকানবাজার, প্রেক্ষাগৃহ, হোটেল, বাড়িঘর ইত্যাদি ক্ষয়ক্ষতি হয়েছে।
পাকিস্তানের দক্ষিণাংশে কোরিয়ার দুই চিকিৎসককে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি অপহরণ করেছে। স্থানীয় প্রচার মাধ্যম জানিয়েছে গতকাল সকালে দক্ষিণের বন্দর শহর করাচিতে দুই চিকিৎসক যখন তাদের গাড়িতে করে একটি হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময় তাদের অপহরণ করা হয়। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর তরফে রাজনীতিবিদদের অর্থ সরবরাহ করার বিরুদ্ধে দায়ের করা একটি পিটিশনের উপর পাক সুপ্রিম কোর্টে গতকাল পুনরায় শুনানি কাজ শুরু হয়েছে। আদালত এই মামলায় আইএসআই এর প্রাক্তন প্রধান আসাদ দুরানি ও প্রতিরক্ষা মন্ত্রককে নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির এক বেঞ্চ 1996 সালে পাক বিমান বাহিনীর প্রাক্তন প্রধান আসগর খানের দায়ের করা এই মামলা সংক্রান্ত সমস্ত নথিপত্র চেয়ে পাঠিয়েছে। ওই বেঞ্চ বলেছে যে নথিপত্র সিল করা মোড়কে আদালতে জমা দিতে হবে। অ্যাটর্নি জেনারেল আনোয়ারুল হকের প্রস্তাব অনুযায়ী আদালত বিষয়টি আগামী 8 মার্চ পর্যন্ত মুলতবি রেখেছেন। 12 বছর আগে এই মামলায় শেষবারের মতো শুনানি গ্রহণ করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার পড়ছি। গোয়া বিধানসভা ও উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সপ্তম তথা শেষ পর্যায়ের প্রচারাভিযান আজ সন্ধ্যা শেষ হচ্ছে। পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য উদারীকরণের উদ্যোগকে ভারত স্বাগত জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য সহায়তার বিনিময়ে উত্তর কোরিয়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রাখতে সম্মত হয়েছে। এটিপি দুবাই ওপেন টেনিস প্রতিযোগিতায় ভারতীয় জুটি মহেশ ভূপতি ও রোহন বোপান্না ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। দলে রয়েছেন সচিন তেন্ডুলকর। তবে সেহবাগ ও জাহিদ খানকে বিশ্রাম দেওয়া হয়েছে। খবর শেষ হল। আকাশবাণী কলকাতা। আমি গৌতম, তুমি তো ম্যাট্রিকের পরে আগে পড়তে চাইছিলে না, কিন্তু জানতে পারলাম যে তুমি কলেজে অ্যাডমিশন নিচ্ছ। কোথা থেকে পেলে পয়সা? আরে আপনি এখন শুধু কলেজে নয়, আমি পিএইচডিও করতে পারি। আচ্ছা, ভারত সরকার থেকে আমি স্কলারশিপ পেয়েছি। সত্যি? এখন তুমিও নিজের বাবার স্বপ্ন পুরো করতে পারবে। নিশ্চয়ই। কোনো সুপ্রিম কার্যক্রমের অধীনে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দ্বারা 50,000 পাচ্ছে আগে পেমেন্ট করার জন্য। এই জন্য আপনাদের কাছে ভারত সরকারের অবগত কিছু মুখ্য টাকা নিয়ে আসা হয়েছে। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর। আগামী কয়েকদিনের মধ্যেই গোর্খা আঞ্চলিক প্রশাসনিক বিলে রাষ্ট্রপতির সম্মতি পাওয়া যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশা প্রকাশ করেছেন। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং অন্ধ্রপ্রদেশের রিভাউন্ড বাহিনী যৌথ অভিযান চালিয়ে কলকাতা থেকে 4 শীর্ষ মাওবাদীকে গ্রেফতার করেছে। ফারাক্কা ব্যারেজে ভেঙে যাওয়া 13 নম্বর গেটটির মেরামতির কাজ এ মাসেই সম্পন্ন হয়ে যাবে বলে ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছেন। বর্ধমানের স্কুল সম্প্রসারণে যাদের জমি নেওয়া হবে তাদের কর্মসংস্থানের জন্য রাজ্য সরকার ওই সংস্থার কাছে অনুরোধ জানিয়েছে। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে আরো বেশি সংখ্যক যুব আবাস গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে গোর্খা আঞ্চলিক প্রশাসনিক বিলে রাষ্ট্রপতির সম্মতি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। দার্জিলিংয়ে গতকাল গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং ও অন্য নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রী একথা জানিয়ে বলেন, সম্প্রতি তার দিল্লি সফরের সময় ত্রিপাক্ষিক চুক্তি এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের সঙ্গে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিকে তিনি জানিয়ে দিয়েছেন এ ব্যাপারে রাজ্য সরকার তার করণীয় সবকিছু করেছে। এই চুক্তি যথাশীঘ্র সম্ভব চূড়ান্ত করার জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। তিনি আশ্বাস দিয়ে বলেন, জিপিএ বাস্তবে রূপায়িত হবেই। এ ব্যাপারে রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পরে গোর্খা আঞ্চলিক প্রশাসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, গত 34 বছরে বাম শাসনে দার্জিলিং পাহাড় অবহেলিত থেকে গিয়েছিল। এলাকার উন্নয়নের জন্য কেন্দ্র, রাজ্য এবং জিপিএ একযোগে কাজ করবে বলে মুখ্যমন্ত্রী জানান। মমতা ব্যানার্জি বলেন, বহুদিন পরে পাহাড়ে শান্তির পরিবেশ তৈরি হয়েছে। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হলে সমতলের শান্তি ফিরে আসবে বলে তিনি মত প্রকাশ করেন। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অন্ধ্রপ্রদেশের মাওবাদী সমস্যা মোকাবিলার জন্য গঠিত রিভাউন্ড বাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে গতকাল 4 শীর্ষ মাওবাদীকে গ্রেফতার করেছে। আমাদের প্রতিনিধি শিবরাজ সেনাসভা জানিয়েছে, ধৃত মাওবাদীদের থেকে কয়েক লক্ষ টাকা, বেশ কিছু কেলেঙ্কারি পাওয়া গেছে। গত রাত থেকে রামকৃষ্ণ সাউ, সমুদ্র, সোমনাথ এবং মদন পুলিশের এগিয়ে দফায় দফায় ঘেরা করছে। দীর্ঘদিন ধরে এদের খোঁজ করা হচ্ছে।
জাতীয় সন্ত্রাস মোকাবিলা কেন্দ্র এনসিটিসি নিয়ে রাজ্যগুলির উদ্বেগ দূর করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগামী 9 মার্চ একটি বৈঠক ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আর.কে সিং, বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশক ছাড়াও সন্ত্রাস দমন শাখার প্রধানরা ওই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক সম্মেলনে জানান, বৈঠকে এনসিটিসির ক্ষমতা ও কাজের পরিধি সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। উল্লেখ্য, আজ থেকে এনসিটিসির কাজ চালু হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও আরও কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের আপত্তিতে কেন্দ্র তা স্থগিত করে দেয়। বিভিন্ন রাজ্যের প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে শ্রী চিদম্বরম পশ্চিমবঙ্গ সহ 10 রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানান। ফারাক্কা ব্যারেজের ভেঙে যাওয়া 13 নম্বর গেটটির মেরামতির কাজ এ মাসেই সম্পন্ন হয়ে যাবে বলে ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে। মহাকরণে গতকাল সেচমন্ত্রী মানস ভূঁইয়া বলেন, ফারাক্কার ব্যারেজের জেনারেল ম্যানেজার এ.কে. সিনহা এ বিষয়ে একটি লিখিত রিপোর্ট রাজ্য সেচ দপ্তরের কাছে পাঠিয়েছে। ব্যারেজের ভেঙে যাওয়া 16 নম্বর গেটটি ইতিমধ্যেই মেরামত করা হয়েছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মানসবাবু আরও জানান, কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী পবন দনসাল আগামী শনিবার ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে আসবেন। বিদ্যুৎ মন্ত্রী মনীশ গুপ্ত এবং মানসবাবু নিজে সেখানে উপস্থিত থাকবেন। বর্ধমানে ইস্কোর সম্প্রসারণের কাজে যাদের জমি নেওয়া হবে তাদের কর্মসংস্থান দেওয়ার জন্য রাজ্য সরকার ওই সংস্থার কাছে আবেদন জানিয়েছে। মহাকরণে গতকাল ইস্কোর সিইও নন্দকিশোর ঝা এবং কুলটির পুরুষোত্তমপুর জমিদাতা কমিটির সদস্যদের সামনে এ বিষয়ে বৈঠকের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই কথা জানান। তিনি বলেন, সম্প্রসারণের কাজের জন্য যদি জমি হাতের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকে তাহলে তা বিবেচনা করার জন্য কর্তৃপক্ষকে আবেদন করা হয়েছে। একই সঙ্গে সবাইকে চাকরি দেওয়া সম্ভব না হলে প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়িয়ে কর্মসংস্থান করার বিষয়ে সংস্থার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পাশাপাশি ইস্কোর সম্প্রসারণের কাজে সচল রাখার জন্য আবেদন করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। গতকাল বৈঠকে আইন মন্ত্রী মনোজ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বর্তমানে আইনটিতে ইস্কো পাওয়া এসব জমিতে সম্প্রসারণের কাজ হবে। এর ফলে প্রায় 30 কোটি পরিবারের থেকে জমি নেওয়া হবে। উত্তর চব্বিশ পরগনার হাসপাতাল থানার আবার মোহন